আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজ 14ই ডিসেম্বর আমরা যারা সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে ইউটিউব দেখছিলাম তারা কিছুটা সমস্যার সম্মুখীন হই। ওই সময়টাতে প্রায় 30 মিনিটের মতো ইউটিউব দেখা যাচ্ছিল। শুধুমাত্র ইউটিউবেই নয়, ইউটিউবের পাশাপাশি গুগল ড্রাইভ ওই সময় অ্যাক্সেস করা যাচ্ছিল না। এই সময়টাতে জিমেইল বন্ধ ছিল, কোনো প্রকার মেল আদান প্রদান করা যাচ্ছিল না। তার সাথে গুগল ফটোসও ওই সময় বন্ধ ছিল এবং গুগল মিটে ওই সময় কোনো রকম ভিডিও কনফারেন্সিং করা যাচ্ছিল না। তার পাশাপাশি গুগলের অন্যান্য যে সেবা আছে, গুগল ডক্স, গুগল স্লাইড, এই সেবাগুলোতেও বিঘ্ন ঘটছিল। এমনকি গুগল ক্লাসরুমও ব্যবহার করা যাচ্ছিল না। গুগলের সার্ভার ব্যবহার করে যে সকল সার্ভিস চলে প্রায় সকল সার্ভিসেই সমস্যার সম্মুখীন হচ্ছিল। কিন্তু এতগুলো সার্ভিসে সমস্যার সম্মুখীন হলেও গুগলের যে সার্চ আছে, গুগল সার্চে কোনো প্রকার সমস্যা হচ্ছিল না। গুগল সার্চ ওই সময় ঠিকঠাক কাজ করছিল। ঠিক কী কারণে হঠাৎ করে গুগলের সার্ভার প্রায় 30 মিনিটের মতো ডাউন হয়ে গেছিল, কি তার কারণ? গুগলের সার্ভার ডাউন হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত যে কারণটা হতে পারে তা হচ্ছে যে পাওয়ারের সমস্যা। অর্থাৎ যদি সার্ভারে কোনো কারণে ইলেকট্রিসিটি প্রবলেম হয়, তারা যে সার্ভার কম্পিউটারগুলো আছে উক্ত সার্ভার কম্পিউটারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে না পারে, ওই সমস্যার কারণে গুগলের সার্ভার অফ হয়ে যেতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি হতে পারে তা হচ্ছে গুগলের সার্ভারের অপারেটিং সিস্টেমে কোনো একটা প্রবলেম। যদি তাদের অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা দেখা দেয় তাহলে গুগলের সার্ভার অফ হয়ে যেতে পারে। তৃতীয় যে সমস্যাটি হতে পারে তা হচ্ছে যদি কেউ গুগলের সার্ভারে অ্যাটাক করার চেষ্টা করে থাকে এবং সেক্ষেত্রে গুগল নিজে থেকেই কিছুক্ষণের জন্য সার্ভারটা অফ করে তা সিকিউর করে পরবর্তীতে আবার সার্ভারটা চালু করতে পারে। চতুর্থ যে সমস্যাটি হতে পারে তা হচ্ছে যদি গুগল কোনো রকম বড় কোনো বাগ তাদের সার্ভারে পেয়ে থাকে, যে বড় ধরনের কোনো ত্রুটি তাদের সার্ভারে ছিল এবং ওই ত্রুটিতে তৎক্ষণাৎ সারাতে হবে এবং তার জন্য তাদের সার্ভাররা তারা নিজেরাই কিছুক্ষণ বন্ধ রাখতে পারে। পঞ্চম যে কারণটি হতে পারে তা হচ্ছে তাদের সার্ভারের আপগ্রেডেশন। হতে পারে যে তাদের সার্ভারে কোনো একটা জিনিস তারা তৎক্ষণাৎ মডিফাই করার দরকার পড়ছিল এবং ওই মডিফাই করার কারণে সার্ভারটা কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। এই কারণগুলোর কারণে সার্ভার বন্ধ থাকতে পারে। এছাড়াও আরও নানান ধরনের কারণ থাকতে পারে। হতে পারে যে তাদের গুগলের যে মূল যে সেবাগুলো আছে এই সিস্টেমগুলোতে কোনো একটা মারাত্মক ত্রুটি দেখা দিয়েছিল এবং যার কারণে তাদের সার্ভারটা বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু এরকম কোনো কারণ নয় যে হঠাৎ করে ইউজার বেশি হয়ে গিয়েছিল এবং যে কারণে সার্ভার বন্ধ রাখতে হয়েছিল, এরকম কোনো কারণ এই ক্ষেত্রে আসলে দেখা যায়নি। অন্য কোনো ধরনের সার্ভারের ত্রুটি হয়েছিল এবং যে কারণটাতে গুগল তাদের সার্ভারটা আসলে বন্ধ রেখেছিল এবং আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না। কিন্তু ওই সময়টাতেও ইউটিউব অ্যাক্সেস করা যাচ্ছিল ইনকগনিটিভ মোডে, অথবা আপনি যদি আপনার ব্রাউজারের ডাটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে ফেলতেন সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজার থেকে ইউটিউব অ্যাক্সেস করতে পারছিলেন। আমি ইনকগনিটিভ মোডে ট্রাই করেছিলাম এবং অ্যাক্সেস করা যাচ্ছিল। কিন্তু ইনকগনিটিভ মোডে যদি আপনি আপনার জিমেইলে লগ ইন করতেন সেক্ষেত্রে আবার অ্যাক্সেস করা যাচ্ছিল না। অর্থাৎ মূল সমস্যাটা কিন্তু জিমেইল অ্যাকাউন্ট অর্থাৎ গুগলের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট নিয়ে কোনো কিছু একটা সমস্যা হয়েছিল বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় তা কমেন্টে জানাতে পারেন। এই যে গুগলের সার্ভার 30 মিনিট বন্ধ ছিল, আমাদের দৃষ্টিতে মনে হতে পারে যে শুধুমাত্র ইউটিউব, জিমেইল কিংবা গুগল ফটোস, গুগল ড্রাইভ এই সার্ভিসগুলো হয়তো 30 মিনিট অ্যাক্সেস করা যাচ্ছিল না। কিন্তু বিষয়টা আসলে এরকম না। আপনারা যারা গুগলের জিমেইল ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করেন, আপনারা হয়তো ওই সময়টাতে মেইল প্রদান করতে পারছিলেন না। এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা সম্পূর্ণরূপে জিমেইলের প্রতি নির্ভরশীল, যে মেইল আদান প্রদান করার জন্য। তাদের কিন্তু ব্যবসার কার্যক্রম ওই 30 মিনিটের জন্য কিন্তু সীমিত ছিল। কারণ ওই 30 মিনিটে তারা হয়তো সবসময় তো আর নিজে নিজে মেইল টাইপ করে না। অটোমেটেড যে মেইলগুলো আছে ওই অটোমেটেড মেইলগুলো কিন্তু ওই সময়টাতে সেন্ড করা যাচ্ছিল না। তারপর যারা গুগলের সার্ভার ব্যবহার করে হোস্টিং নিয়েছে ওই সময়টাতে কিন্তু তাদেরও কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। কিন্তু যারা পেইড সার্ভিস ব্যবহার করে তাদের সমস্যার সম্মুখীন হওয়ার খবরটা এখনও এতটা আসেনি, তাই এই ব্যাপারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন যে মাত্র 30 মিনিটের মতো গুগলের সার্ভিস বন্ধ থাকার ফলে আমাদের উদ্বিগ্ন হয়ে উঠতে হয় যে আমরা আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক অ্যাক্সেস করতে পারবো কিনা। এখন কোনো কারণে যদি গুগলের সার্ভার ক্র্যাশ হয়ে যেত এবং আমাদের জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ইনফরমেশন ছিল সব যদি কোনো কারণে মুছে যেত তাহলে আপনার বা আমার অবস্থা কী হতো তা ভাববার বিষয়। আমরা বর্তমানে আমাদের ইনফরমেশনগুলো রাখার ক্ষেত্রে গুগলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশন এতভাবে সেভ করে রাখছি যে যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হব এবং মিলিয়ন মিলিয়ন ইউজার কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হবে। এখন কোনো কারণে যদি আমার গুগল অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার কিছুই করার থাকবে না। আমি কিন্তু গুগলের কাছে কোনো লিখিত অভিযোগও করতে পারবো না যে কী কারণে আপনারা আমার ইনফরমেশনগুলো হারিয়ে গিয়েছে, কেন আপনারা সার্ভার মেনটেন করেন, আমি কিন্তু কোনো কিছুই বলতে পারবো না।
কারণ আমি যে সার্ভিসটা আসলে ব্যবহার করছি তা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা সার্ভিস ব্যবহার করছি, যে সার্ভিসের জন্য তারা আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে না। যদিও তারা আমার ইনফরমেশন দিয়ে বাণিজ্য করছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু তাদের সাথে আমার আসলে কোনো প্রকার বাণিজ্যিক সম্পর্ক নেই, যার কারণে আমি তাদেরকে কমপ্লেন করতে পারবো যদি কোনো কারণে আমার ইনফরমেশনগুলো হারিয়ে যায়, যে আমি তাদেরকে বলতে পারবো যে কেন আপনারা সার্ভার ঠিকঠাক রাখেননি। এই ধরনের আসলে কোনো অভিযোগ আমি আসলে করতে পারবো না, আপনারাও আসলে করতে পারবেন না। এখন গুগল আসলে তাদের সার্ভারের দিকে নজর দিবেই, কারণ তাদের কাজই হচ্ছে মানুষকে ধরে রাখা। যত বেশি মানুষ তারা ধরে রাখতে পারবে তত বেশি পরিমাণে ব্যবসা তারা করতে পারবে, এবং এই কারণেই তারা তাদের সার্ভারের দিকে সবসময় মনোযোগী, এবং সেবা যতটুকু পারে তারা ভালো করার চেষ্টাই করবে, কখনো খারাপ করার চেষ্টা করবে না। যদি খারাপ করার চেষ্টা করে তাহলে আমরা যারা এখন গুগল ব্যবহার করছি তখন হয়তো ব্যবহার করব না, এটাই হবে তাদের পরিণতি। এখন যে আজকে যে 30 মিনিট যে গুগলের সার্ভার বন্ধ ছিল, এরকম যদি হয় যে প্রতিদিনই 30 মিনিট করে বন্ধ থাকবে, তাহলে এক সময় দেখা যাবে যে মানুষ গুগল ব্যবহার করবে না। কিন্তু এরকম আসলে হবে না, এরকম ঘটনা খুবই কমই ঘটে এবং খুবই রেয়ার কেসে ঘটে। আর যে সার্ভার বন্ধ থাকার যে কী কী কারণ তা আমি আপনাদেরকে অলরেডি বলেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।